বাংলাদেশে কোনো আর মূর্তির সংস্কৃতি হবে না। আস্তে কথা বলবেন না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মূর্তি ভাঙার জন্য পৃথিবীতে আগমন করেছেন, মূর্তি রাখার জন্য আসে না। ভাস্কর্যের নামে বাংলাদেশকে মূর্তির শহরে পরিণত করা যাবে না। কথা আসতে বলবেন না। সংস্কৃতির নামে, আধুনিকতার নামে মূর্তি লাগায় বাংলাদেশকে সাজানো যাবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামের নাম দিয়া এই ভণ্ডামি করে বাংলাদেশে বিলাতি ইসলাম, মডার্ন ইসলাম, আধুনিক ইসলাম কায়েম করতে কাউকে দেওয়া হবে না। আমরাই বাংলাদেশে মদিনার ইসলাম কায়েম করতে চাই, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। বাতিলের বিরুদ্ধে সংগ্রাম 50 বছর যাবত করেছি। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সর্বশেষ আল্লামা নূর হোসেন কাসেমি, জুনায়েদ বাবুনগরী পর্যন্ত সকল বাতিলের বিরুদ্ধে যে সংগ্রাম করেছেন, যতদিন পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ থাকবে এই সংগ্রাম জারি থাকবে। ক্ষমতায় যেই থাকুক আর যেই আসুক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিন্ডারগার্টেন, কেজি থেকে শুরু করে সকল বিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম, ক্লাস টাইমে শুরু হয়, ক্লাস টাইম শেষ, বিদায়। বিদায় হয়ে যাওয়ার পরে ছাত্র কোথায় গেল? ছাত্র কি ফেসবুক নিয়ে বসে থাকলো, নাকি টেলিভিশনের সামনে বসে থাকলো, নাকি পার্কে ঘুরতে গেল, নাকি সিনেমা হলে গেল? কোন জায়গায় গেল দেখার কেউ নাই। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে একটাই মাত্র, কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি দেওবন্দি মাদ্রাসা। 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, রাত্রেও ছুটি নাই, বন্ধের দিনও ছুটি নাই। বর্তমান আধুনিক যুগে শিক্ষার মানগত পরিবর্তনের জন্য, মান উন্নয়নের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা, কেজি, কিন্ডারগার্টেন চালু হয়েছে। ফজরের আগে ক্লাস হয়, ফজরের পরে তো ক্লাস হয়, মাগরিবের পরে হয়, এশার পরে আসেন তেরাবাজার মাদ্রাসায়। মাগরিবের পরে উস্তাদ ছাত্র নিয়ে বসে আছেন, এশার পরে উস্তাদ ছাত্র নিয়ে বসে আছেন, ফজরের পরে উস্তাদ ছাত্র নিয়ে বসে আছেন, তাহাজ্জুদের পরে উস্তাদ ছাত্র নিয়ে বসে আছেন। এমনকি ছাত্র ঘুমাইছে, উস্তাদও তার পাশে ঘুমাইছে। কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা। আমরা মানুষকে মানুষ বানাই, কাওয়া কাদের বানাই না। আমরা মানুষকে মানুষ বানাই, হাসান মাহমুদ বানাই না। আমরা মানুষকে মানুষ বানাই, শামীম উসমান বানাই না। আমরা সন্ত্রাসী, চোর, ডাকাত বানাই না। যার ফলে আজ বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে চাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হয়েছে, এই দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টারদের বেগম পাড়ায় বাড়ি হয়েছে। গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে একটা মৌলবী, একটা মসজিদের ইমাম, একটা মাদ্রাসার শিক্ষক বেগম পাড়ায় বাড়ি করেছেন। পৃথিবীর কোন দেশের কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন দেখাইতে পারলে আর কোনদিন মাইকের সামনে দাঁড়াবো না। আমরা 24 ঘন্টা সার্ভিস দেই, 24 ঘন্টা সার্ভিস। শুধু ছাত্রর লেখাপড়া নয়, ঘুমের সময় তার ঘুমটাও ঠিক করি। হাতে পায়ের নখ থেকে শুরু করে, মাথার চুল থেকে শুরু করে, তার শারীরিক হাত বডি থেকে শুরু করে, তার চলন ফিরন, কথাবার্তা, সালাম কালাম সবকিছু আমরা শিক্ষা দিয়ে মানুষকে খাঁটি মানুষে পরিণত করি। ঠিক কিনা বলেন? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, যখনই যে সরকার ক্ষমতায় আসে মন্ত্রী পরিষদ খালি বাড়ায়।
জি, আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এক মিটিংয়ে বলেছিলাম সর্বোচ্চ 20 জন মানুষের দ্বারা দেশ পরিচালিত হবে, কিন্তু আপনাদের 60, 70, 80 জন মন্ত্রী হলেও চলে না। গরু ছাগলেরও মন্ত্রী, পশু সম্পদ মন্ত্রী, জি, বন জঙ্গলেরও মন্ত্রী আছে নাই? বন ও পরিবেশ মন্ত্রী, পানিরও কিন্তু মন্ত্রী আছে, পানি সম্পদ মন্ত্রী, পানির উপরে নৌকা চলে সেটারও মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, আবার পানির নিচে মাছ এটারও আলাদা মন্ত্রী, মৎস্য মন্ত্রী, খেলাধুলার মন্ত্রী আছে, সবকিছুর মন্ত্রণালয় আছে। একটা মন্ত্রণালয় বাংলাদেশে নাই, সেটা হলো এদেশের মানুষের চরিত্র গঠনের মন্ত্রী, সেটা কওমি মাদ্রাসাওয়ালারা কায়েম করেছেন। আমরা মানুষের চরিত্র গঠন করি। আজকে সারা বাংলাদেশে ওয়াজের সিজন চলছে। আমিও যদি আজকে সব মাহফিলে যাইতাম, অন্তত 8টা মাহফিলে যাইতে হইতো, তাহলে আমার মতো এরকম নালায়েক মানুষের জন্য যদি দৈনিক 7-8টা মাহফিলে পোস্টারে নাম ছাপা হয়, তাহলে যারা আমার আগে যিনি বয়ান করেছেন অথবা আপনাদের এখানে বরেণ্য ব্যক্তিরা যারা এসেছেন তাদের কতগুলি হবে। আপনাদের এখানে এই যে জামালপুর থেকে শেরপুর আসতে আমার মনে হয় অন্তত 5-7 জায়গায় মাইকের আওয়াজ শুনেছি। আমার সাথী সঙ্গীরা বলছে হুজুর আইসা গেলাম নাকি। আমরা প্রতি রাত্রে মানুষের সামনে কোরআন হাদিস নিয়ে আলোচনা করি বলে তোমাদের রাষ্ট্র চলছে, তোমরা পুলিশ মিডিয়া দিয়ে একদিন রাষ্ট্র পরিচালনা করতে পারবা না। প্রতি শুক্রবারে আমরা 1 ঘন্টা আলোচনা করি। কয় জায়গায়? 4 লক্ষ জায়গায়। বাংলাদেশের 4 লক্ষ মসজিদে আমাদের 4 লক্ষ খতিব 1 ঘন্টা জনগণের সামনে কথা বলে। সেই কাজ তোমাদের কেউ করতে পারো নাই। 24 ঘন্টা সার্ভিস দেই, 24 ঘন্টা। সিলেট এক মাদ্রাসার মাহফিলে গেলাম, রাত্রেবেলা বয়ান করে আমি এক মাদ্রাসায় সকালবেলা 9টার সময়, সেখানে আমাকে ছাত্রদের সামনে কথা বলতে হবে। আমি যাই আর 9টার সময় মাদ্রাসার ভিতরে ঢুকা গাড়ির থেকে নামলাম। মাদ্রাসার ভিতরে খুব সুন্দর পুষ্করী দেখলাম, পুষ্করীর সুন্দর গাটলার উপরে 2 জন উস্তাদ বেত নিয়ে খাড়া। আমি গাড়ির থেকে নেমে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে তারা দৌড়ে আসলো, আমার সঙ্গে মুসাফা করলো। আমি জিজ্ঞেস করলাম আপনারা এখানে কি করেন? বলে হুজুর আমরা হেফজ বিভাগের উস্তাদ। এইখানে কি? হুজুর ছাত্রদেরকে গোসল করতে নামাইছি, গোসলের টাইম হইলে হুজুর 15 মিনিট, আমরা না থাকলে একটা ফানি ছিঁড়ে দিবে, একটা ধাক্কা দিবে, পোলা ফান যা করে, এই জন্য হুজুর খারাপ। একটা প্রতিষ্ঠান দেখান একটা। রাতের বেলা এক মাদ্রাসায় গেছি, রাত্রে 10টায় যাই দেখি ভিতরে লাইট বন্ধ, দরজা খোলা। একটু বাহিরের আলোতে ভিতরে দেখা যায় একজন উস্তাদ রুমের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত একটা বেত এইভাবে হাতে নিয়ে হাঁটতেছে। ছাত্র 2 দিক থেকে মাথা একদিকে দিয়ে 2 দিকে পাও দিয়ে ছাত্র শুয়ে গেছেন। আমার একটু কৌতুক জাগলো। আমি উস্তাদকে দেখাইলাম, দেখায় বললাম যে এটা কোন বিভাগ? বলে হুজুরের নুরানি মাকতাব। তো ছাত্ররা কি করে? বলে ছাত্রদেরকে হুজুর শোয়াইছি। আপনি বেত নিয়ে ছাত্রদের মাথার কাছ দিয়ে হাঁটতেছেন কেন? বলে হুজুর সুন্নত তরিকায় শোয়াইছি, যতক্ষণ তারা না ঘুমায় ততক্ষণ আমি না থাকলে, আমি এখান থেকে চলে গেলে একটা আরেকটার সঙ্গে কথাবার্তা বলবে, দেখাদেখি করবে। আর একটা প্রতিষ্ঠান দেখান 24 ঘন্টার সার্ভিস। বর্তমান আধুনিক যুগের কিন্ডারগার্টেন, আধুনিক যুগের কেজি, নতুন কুড়ি বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম, ছোট ছোট বাচ্চাদেরকে ভর্তি করে 4-5 বছর, বড় শখ তাড়াতাড়ি শিখাইতো। আমাদের ঢাকা শহরে দেখেছি সকালবেলা উঠে মা তাকে স্কুলে নিয়ে যাচ্ছেন, মার কোলে সন্তান ঘুমিয়ে গেছে। এই ছোট বাচ্চাটাকে স্কুলে ভর্তি করার পরে তাকে শুধু কয়েকটি শব্দ শিখাইবার জন্য এক্সকিউজ মি প্লিজ, সরি মাই গড,
এখন যদি আপনি যে স্কুলে ভর্তি করেছেন সেই স্কুলের একজন মাস্টারের কাছে যায় বলেন, স্যার আমার বাচ্চাটার বয়স মাত্র 5 বছর, তার মারও শখ আমারও শখ, তাড়াতাড়ি বাচ্চাটাকে একটু শিক্ষা দেওয়ার, ব্রেন ট্রেন খুব ভালো আছে স্যার, কিন্তু বাড়িতে যখন যায় তখন তার মার মোবাইলটা হাতে নিয়ে সারাদিন খালি কার্টুন দেখে, টেলিভিশনের সামনে বসে থাকে, বইটা খাতাটা কোনোদিন হাতে নেয় না। স্যার আপনি যদি একটা কাজ করতেন, আধা ঘন্টা সময় যদি বিকালবেলা অথবা সকালবেলা ক্লাস টাইমের আগে পরে আধা ঘন্টা সময় যদি আমার বাচ্চাটাকে একটু বসে থাকতেন, এখনো তো ভালো পড়ার বয়স হয় নাই, একটু ABCD 1 2 3 যদি একটু আপনি তাকে নিয়ে একটু বসে বসে যদি পড়াইতেন। আমি জিজ্ঞেস করতে চাই, যে স্কুলে ভর্তি করেছেন সেই স্কুলের একজন মাস্টার যদি আধা ঘন্টা সময়ের জন্য বাচ্চাটাকে নিয়ে বসে থাকতে দেন, প্রাইভেট টিউশন ফি লাগবে না? লাগবে না? লাগবে না? মোটা অঙ্কের প্রাইভেট টিউশন ফি লাগবে। এই আধা ঘন্টার ভিতরে প্রত্যেক দিন তাকে ভালো নাস্তা খাওয়াইতে হবে। কিন্তু আপনার সন্তান হাফেজ হয়েছে, সহি শুদ্ধ কোরআন শিক্ষা করেছেন, আলেম হয়েছে, মুফতি হয়েছে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। সন্ধ্যার পরেও ক্লাস করে, প্রাইভেট টিউশন ফি আছে? আছে প্রাইভেট টিউশন ফি নাই। এই হুজুরকে দেখেছি সেই মাজিয়াল মাদ্রাসা, আজকে সাদাদারি এখানে আছেন। আমি জিজ্ঞেস করতে চাই, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি কত বছর বয়সে রিটায়ার করেছিলেন? হুজুরের তো বোধ হয় চাকরি শেষ, এখন LPR আছে মনে হয়। জি জি, আমার শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার উস্তাদ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর 133 বছর বয়সে ইন্তেকাল করেছেন, একদিনের জন্য রিটায়ার্ড নাই। রিটায়ার্ড কি জিনিস আমাদের ডিপার্টমেন্টে নাই? মৃত্যু পর্যন্ত সার্ভিস, মৃত্যু পর্যন্ত সার্ভিস, ঠিক কিনা বলেন? একদিনের জন্য রিটায়ার করে না, কোনো পেনশন নাই। তার নাম কওমি মাদ্রাসা, তার নাম দেওবন্দি আলেম। রাগ করতেছেন? রাগ করতেছেন? রিটায়ার্ড নাই, পেনশন নাই। শেষ কথা, রাগ করবেন না তো? আমার দেশের মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গুণীজন, বুদ্ধিজীবী ইন্তেকালের পরে দেখবেন রেডিও টিভিতে এলান করে, এমক ব্যারিস্টার ইন্তেকাল করেছেন, এমক বিচারপতি ইন্তেকাল করেছেন, এমক মন্ত্রী ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, তার ভক্তবৃন্দরা তাকে দেখতেছেন আর শ্রদ্ধা নিবেদন করছেন। আগামীকাল সকাল 8টায় সংসদ প্লাজায় তার সাথী সঙ্গীরা সর্বপ্রথম জানাজা করবেন। বাইতুল মুকাররমের সামনে জোহরের নামাজের পরে তার দ্বিতীয় জানাজা হবে। এরপরে হেলিকপ্টার যুগে, অ্যাম্বুলেন্স যুগে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার 3 নম্বর জানাজা আসরের নামাজে হওয়ার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হইবে। আর আমার এই সমস্ত বুজুর্গানেদিন উলামায়ে কেরাম নুরানি মক্তবে যেদিন থেকে ভর্তি হয়েছেন, ওদিন থেকে 24 ঘন্টা উস্তাদের সামনে ফাঁস করে শেষ করে যেদিন উস্তাদ হয়েছেন ওই দিন থেকে সার্ভিস দেওয়া শুরু করেছেন, মৃত্যু পর্যন্ত সার্ভিস দিয়েছেন। মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দাফন করেছেন। লাশ কোথায়? লাশটাও মাদ্রাসায়। জীবনটা পুরাটা, জীবন জৈবন যাবতীয় সবকিছু মাদ্রাসায় দেওয়ার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে।
হযরতে কাসিম নানতুবি মাদ্রাসায় দাফন হয়েছে, মাহমুদ হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে, হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায়, হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী মাদ্রাসায়, আনোয়ার শাহ কাশ্মীরি মাদ্রাসায়, আল্লামা মুফতি কাফায়েতুল্লাহ মাদ্রাসায়, হযরত মাওলানা হাফিজ হুজুর মাদ্রাসায়, নূর হোসেন কাসিমি মাদ্রাসায়, মুফতি আমিনী মাদ্রাসায়, শাইখুল হাদিস মাদ্রাসায়, আল্লাহ মাহমুদ শফি মাদ্রাসায়, জুনায়েদ বাবানগরী মাদ্রাসায়, সমস্ত উলামায়ে কেরাম মাদ্রাসায় দাফন হয়েছে। এরপরও দেখবেন এইভাবে ছায়ার খাওয়া মৌলবীরা কি দিল, হাই হাই হাই। তোমরা সবাই লেস কাটা, তোমাদের কোনো গোড়া নাই। আজকে যদি উচ্চ শিক্ষিত ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন, আপনি যে এত বড় শিক্ষিত ব্যারিস্টার, বুদ্ধিজীবী বলে আপনাকে, আপনার শিক্ষাটা কোথা থেকে আসছে বলেন তো? মাথাটা নিচের দিকে দিয়ে ও শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীন করার পরে সর্বপ্রথম শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে আমাদের শিক্ষা সর্বপ্রথম চালু করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, বাংলা একাডেমি। আমাকে জিজ্ঞেস করেন কোথা থেকে আসছে, আমি বলবো আল্লাহর আরশ থেকে। আমাদের তেরাবাজার মাদ্রাসার সম্পর্ক মদিনা হয়ে আল্লাহর আরশ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হাই হাই হাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? হ্যাঁ, শেরপুরের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাংলাদেশের, সারা বিশ্বে, জি আপনাদের কথাই মেনে নিলাম, সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলবে 2031 পর্যন্ত। কত? 41। কতদিন? 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 আচ্ছা, এখন যে কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, এই বিলটা মনে হয় জিয়াউর রহমান সাহেব, শেখ মুজিব, এরশাদ চাচা, খালেদা জিয়া, এই বিলটা কোথায় পাস হয়েছিল? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান, হযরতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা ঘোষণা করেছেন। আজ পর্যন্ত গোটা পৃথিবীর কোন শহরে, কোন গঞ্জে, কোন গ্রামে, কোন জায়গায় তার বিরুদ্ধে কোনো মানববন্ধন হয় নাই, কোনো মিছিল স্লোগান হয় নাই, কোনো বক্তৃতা বিবৃতি আজ পর্যন্ত কেউ দেয় নাই। বোঝা গেল জাতির পিতা, জাতির জনক বিল পাস করে, সংসদে বিল পাস করে, মানুষকে বাধ্য করে, মানুষের উপরে চাপায়া দেওয়া যায় না। যদি চাপায়া দেওয়া হয়, জাতির পিতা ঘোড়ার ডিমে পরিণত হয়ে যায়। আজকে রাস্তাঘাটে স্লোগান হয়, সেই স্লোগান আমি দিলাম না। হ্যাঁ, আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম খুব সুন্দরভাবে, অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, শ্রদ্ধার সাথে বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আপনার কাছে যেমন সম্মানিত, আমাদের কাছেও সম্মানিত। কারণ 71-এ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমরা আপনার বাবার নেতৃত্বে। সুতরাং আপনার বাবার মূর্তিরে যদি যাত্রাবাড়িতে লাগান, এটার মাথার মধ্যে পাখি বসে, কাকে বসে যে পায়খানা করবে, নাক বাইবে, পায়খানা ঝরবে, এটা আমাদের কাছে দেখতে খারাপ লাগবে, তার সম্মানের উপর আঘাত আসবে। সুতরাং তার ইজ্জত সম্মান আমরা মারতে চাই না, মূর্তিরে লাগায়েন না। খারাপ করছিলাম? গালিগালাজ করছিলাম? এত সুন্দর ভাষায় বলার পরে আপনার সহ্য হয় নাই, আমাদের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগায়া মাসের পর মাস আমাদেরকে রিমান্ডে নির্যাতন করে বৎসরের পর বৎসর জেলখানার ভিতরে আটকে রাখলেন। কিন্তু যেদিন আপনার পতন হয়েছে, 1 ঘন্টার ভিতরে মূর্তি সব শেষ। আর মূর্তি বাংলার মাটিতে কোনোদিন আসতে পারবে না। ওই যে বিএপি দ্বারা দিছে, একটা কথা কয় না, বাংলাদেশে কোনো আর মূর্তির সংস্কৃতি হবে না। আস্তে কথা বলবেন না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মূর্তি ভাঙার জন্য পৃথিবীতে আগমন করেছেন, মূর্তি রাখার জন্য আসে না। ভাস্কর্যের নামে বাংলাদেশকে মূর্তির শহরে পরিণত করা যাবে না।
কথা আসতে বলবেন না। সংস্কৃতির নামে, আধুনিকতার নামে মূর্তি লাগায় বাংলাদেশকে সাজানো যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, নাম খলিলুল্লাহ। আল্লাহ অর্ডার করেছেন তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে নিয়ে গেছে, সন্তান জবাই হয় নাই, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম মাদ্রাসা বানাও, পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা। আল্লাহ পাকের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাদ্রাসা বানিয়েছেন। মাদ্রাসার চৌখাটের মধ্যে ধরে আল্লাহকে ডাক দিয়েছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ মাদ্রাসা বানাইছি, মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে বলি, ইব্রাহিম খালি কবুল করলো তো শেষ হবে না, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে মাদ্রাসা বানাইছো, মাদ্রাসার নাম রাখলাম বাইতুল্লাহ। মাদ্রাসার কি নাম? বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম মাং তো ক্যা মাংনা হ্যায়, চাও আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আপনি কইছেন যা চাই তাই দিবেন, এমন একটা জিনিস শাহ মসজিদের একটাই বানাইছেন, দ্বিতীয় কোনো নাম্বারই নেই। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ মাদ্রাসা বানাইছি, তামাম পৃথিবীর কিবলা ও কাবা, মাদ্রাসা বানাইছি, নাম রাখছেন বাইতুল্লাহ। বাইতুল্লাহর জন্য একজন শিক্ষক আর প্রিন্সিপালের দরকার, সেই প্রিন্সিপাল হিসাবে আপনার হাবিবকে চাই। আল্লাহর হাবিব কয়জন? বানাইছেন একটা। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম মঞ্জুর, দরখাস্ত মঞ্জুর। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম আর কিছু চাওয়ার আছে? বলে, আল্লাহ মাদ্রাসাও পাইলাম, শিক্ষকও পাইলাম, উস্তাদও পাইলাম, এখন সিলেবাস। এই তেরাবাজার মাদ্রাসার সিলেবাস বাংলা একাডেমির থেকে আসে নাই। তেরাবাজার মাদ্রাসার সিলেবাস বাইতুল্লাহ তৈরির পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আল্লাহর খলিল, আল্লাহর কাছে প্রস্তাব করেছেন, আল্লাহ পাক আরশ থেকে মঞ্জুরি দিয়েছেন। এবার আপনাদের শেরপুরের কোরআন শরীফে আছে কিনা আপনারা মিলে এলেন, আমি ঢাকার কোরআন শরীফ পড়ি। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আছে আছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। কয়টা? চারটা সিলেবাসের প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম চারটার চারটাই মঞ্জুর, তবে শুনে রাখো, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলে ইসমাইল জবিহুল্লাহ, গড় বানাইছো বাইতুল্লাহ, গড়ের শিক্ষক হাবিবুল্লাহ, সিলেবাসের নাম কালামুল্লাহ। কি নাম? কালামুল্লাহ। এবার মাদ্রাসা পাইলাম বাইতুল্লাহ, শিক্ষক পাইলাম হাবিবুল্লাহ, সিলেবাস পাইলাম কালামুল্লাহ, ছাত্রর কোনো দরকার নাই। হ্যাঁ, ছাত্র দরকার আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছাত্র আমি আল্লাহ পাক দেব, আল্লাহ ভর্তি করব। উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে কে? কার দল? কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জমিয়ত? কার দল? আরো জোরে, কার দল? উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক হিজবুল্লাহ নামের ছাত্র ব্যবস্থা করলাম। বলে কিভাবে ব্যবস্থা করছি? বলে যখন প্রয়োজন হয়েছে, যখন হাদিসের প্রয়োজন হয়েছে, ইয়ামান থেকে আবু হুরায়রাকে ধরে এনে ছাত্র বানিয়ে দিয়েছি। যখন আজানের প্রয়োজন হয়েছে, তখন হাফসার থেকে বেলালকে ধরে এনে ছাত্র বানিয়ে দিয়েছি। যখন যুক্তিতর্ক বুদ্ধির প্রয়োজন হয়েছে, পারস্য থেকে সালমানকে ধরে এনে ছাত্র বানিয়ে দিয়েছি। ঘরের ভিতর থেকে আবু তালেব, আবু লাহাবকে নেই নাই। ছাত্রকে ব্যবস্থা করেছেন। নাম কি? নাম কি? নাম কি? হিজবুল্লাহ। এবার ফরাইছেন হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ,
ছাত্রের নাম হইল হিজবুল্লাহ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করে আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের স্কুল কলেজের কথা বলবো না, আমাদের মাদ্রাসায় সারা বাংলাদেশের সমস্ত বোর্ডগুলি একত্রিত করে একটা বোর্ডে পরিণত হয়েছে হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ। এখন এই তেরাবাজার মাদ্রাসায় হাদিস পড়ায় মুহাদ্দিস শাইখুল হাদিস বুখারী শরীফ পড়ায়, তারা পড়ায়। আমি জিজ্ঞেস করতে চাই, পরীক্ষাটা কি তারাই নেয় নাকি বোর্ডের থেকে পরীক্ষক আইসা নেয়? বলেন বলেন বলেন। পরীক্ষা যে পড়ায় সে পরীক্ষা নেয় নাকি বোর্ডের থেকে কেউ আইসা নেয়? জি, খুব ভালো করে মনে রাখেন, বোর্ডের থেকে যাকে নিয়োগ দেওয়া হয় তাকে বড় যাইনেই নিয়োগ দেওয়া হয়, যারা পড়াইছে তাদের থেকে বড়। আর যদি যারা পড়াইছে তাদের থেকে বড় নাও হয়, পরীক্ষা নিতে যখন আসে তখন মাদ্রাসার মুহতামিম মুহাদ্দিস সহ তাকেই বড় মনে করে বড় জায়গায় স্থান দিয়ে তার কথা মেনেই পরীক্ষা নিতে হয়। পরীক্ষা যিনি পড়াইছেন তিনি নেয় না, পরীক্ষক আইসা পরীক্ষা নেয়। আমার আল্লাহ বলেন, ছাত্রর নাম হলো হিজবুল্লাহ, পাঠ্য হলো কালামুল্লাহ, উস্তাদ হলো হাবিবুল্লাহ। পরীক্ষা নিয়েছি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা কে নিয়েছেন? আরো আস্তে আরো আস্তে আরো আস্তে। কে নিয়েছেন পরীক্ষা? পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই, কথা সংক্ষেপ, আপনাদের মাদ্রাসায় যখন পরীক্ষা নেওয়া হয় তখন কোনো রেজাল্ট দেওয়া হয় না? রেজাল্টও দেওয়া হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী ভালো করে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আগত দুনিয়ার মানুষগুলো নবী আর পৃথিবীতে আসবে না, নবীর সাহাবী আর পৃথিবীতে আসবে না। হিজবুল্লাহ নামের ছাত্র যাদেরকে আমি নিয়োগ করেছি তাদের সম্পর্কে শুনে রাখো, আমি আল্লাহ পাকের সার্টিফিকেট রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? রাজি কাডা? আরো জোরে। এবার আপনাদের কাছে আমি জানতে চাবো, আল্লাহ যার উপর রাজি তার ঠিকানা কোথায়? আস্তে আস্তে আস্তে। আল্লাহ যার উপর রাজি তার ঠিকানা, তার ঠিকানা, তার ঠিকানা। সাহাবায়ে কেরামের উপর রাজি আল্লাহ, তারা জান্নাতে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ? আরো জোরে, আরো জোরে। এবার যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি, আদলে ইনসাফের মাপকাঠি হিসেবে স্বীকার করে না, তাদের উদ্দেশ্যে স্লোগান দিতে চায়, সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি, সাহাবিয়ে নবী সাহাবিয়ে নবী। আল্লাহ বলেন রাদিয়াল্লাহ, তাদের প্রতি আমি আল্লাহ পাক রাজি। চলবে কতদিন? এবার আমি বলি আপনাদের সামনে, আপনাদের মনে হয় কিনা দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, কথা কয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা শোনা মাত্র জীবন দুরূদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীর নাম শুনবেন, আদনার চাইতে একজন সাহাবী নাম শুনবেন, নাম শোনা মাত্র বলবেন রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহ আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন, আমি তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। আল্লাহ পাক রাজির সার্টিফিকেট দিয়েছেন, চলবে কিয়ামত পর্যন্ত। এবার শেষ কথা, হুজুরে আজব দিলে কইতাম, বলবো বলবো। এবার আল্লাহ বলেন, যাদের যাদের সার্টিফিকেট হলো রাদিয়াল্লাহ, যাদের পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ, যাদের ছাত্র, যাদের উস্তাদ হলো হাবিবুল্লাহ, যাদের পাঠ্য হলো কালামুল্লাহ, যাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে মেসেজ দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে তোমরা যেই হেদায়েত আমি আল্লাহর কাছে চাও, দুনিয়াবাসী বিশ্ববাসী হেদায়েতের মূল রাস্তা, হেদায়েতের সহজ রাস্তা জেনে নাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আনো তাইলে তোমরা হেদায়েত পাইবা। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে তারপরে হেদায়েত পাইবা। কথাটা কে বলেছেন? আরো জোরে কে বলেছেন?
এই জন্য আমার ভাইরা পরিষ্কার, আমি আপনাদের সামনে যদি ইজাজত দেন তাইলে বলতে পারি, রাগ করলো আমি আমার কথা বইলেই যাব। যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি, যারা সাহাবায়ে কেরামকে আদর্শ হিসাবে মানবে, সাহাবায়ে কেরামের অনুকরণ করবে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসাবে মানবে, কিয়ামত পর্যন্ত তারা হবে রহমতুল্লাহ, যারা না মানবে তারা লানাতুল্লাহ। কথা বুঝে আসে নাই? ইব্রাহিম গড় বানাইছে বাইতুল্লাহ, উস্তাদ হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, তারপরে ছাত্র হিজবুল্লাহ, ছাত্রদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, তাদের সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। দুনিয়াবাসী যারা মানবা তারা হবে রহমতুল্লাহ, না মানবে লানাতুল্লাহ। মানলে মানলে এবার বলেন আমার সাথে, মৌলানা নুরুল ইসলাম রহমতুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ, হাফিজ হুজুর রহমতুল্লাহ, আহমদ শফি রহমতুল্লাহ, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ, মৌলানা নুরুল ইসলাম রহমতুল্লাহ, জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ, নূর হোসেন কাশিমি রহমতুল্লাহ, মুফতি আমিনী রহমতুল্লাহ, শাইখুল হাদিস রহমতুল্লাহ, যারা না মানবে তারা লানাতুল্লাহ। পূজা মণ্ডপে যায় বলবে পূজার রোজা। কথা আসতে কর। পূজা মণ্ডপে যায় বলবে পূজার রোজা, আবার যায় বলবে মোহাম্মদ ঈসা মুসা কৃষ্ণ আর কৃষ্ণ। ইমান আছে তো? জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামের নাম দিয়া এই ভণ্ডামি করে বাংলাদেশে বিলাতি ইসলাম, মডার্ন ইসলাম, আধুনিক ইসলাম কায়েম করতে কাউকে দেওয়া হবে না। আমরাই বাংলাদেশে মদিনার ইসলাম কায়েম করতে চাই, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। বাতিলের বিরুদ্ধে সংগ্রাম 50 বছর যাবত করেছি। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সর্বশেষ আল্লামা নূর হোসেন কাশিমি, জুনায়েদ বাবনগরী পর্যন্ত সকল বাতিলের বিরুদ্ধে যে সংগ্রাম করেছেন, যতদিন পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ থাকবে এই সংগ্রাম জারি থাকবে। ক্ষমতায় যেই থাকুক আর যেই আসুক। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।